আফ্রিকার 3 দেশে ঘূর্ণিঝড় ইদায়ের আঘাতে মৃতের সংখ্যা এখন বেড়েই চলেছে। শুধু মোজাম্বিকে এই সংখ্যা হাজারে ছাড়িয়েছে। যদিও রেডক্রস বলছে এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে প্রায় 300 জনের মরদেহ। ক্ষতিগ্রস্ত হয়েছে 26 লাখ মানুষ। বিশ্ব খাদ্য সংস্থার উদ্যোগে বিভিন্ন এলাকায় দেওয়া হচ্ছে প্রয়োজনীয় সহায়তা। এদিকে আন্তর্জাতিক সম্প্রদায়কে দেশগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ। যতদূর চোখ যায় শুধু ধ্বংসস্তূপ, যেন কিছুই অবশিষ্ট নেই মোজাম্বিকের বেইরাবাসীর। সাইক্লোন ইদায়ের আঘাতে লণ্ডভণ্ড বিস্তীর্ণ এলাকা। গেল কয়েকদিনে প্রাণহানির সংখ্যা পৌঁছেছে 300-র কাছাকাছি। এরই মধ্যে দেখা দিয়েছে পানি ও খাবারের তীব্র সংকট। যদিও বিশ্ব খাদ্য সংস্থার উদ্যোগে দুর্গতদের মাঝে দেয়া হচ্ছে প্রয়োজনীয় সহায়তা। মোজাম্বিকের সব পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করছি। এখন পর্যন্ত 17 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে ঘূর্ণিঝড়ের আঘাতে। হেলিকপ্টারে করে দুর্গত এলাকায় খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আমরা। এদিকে ঘূর্ণিঝড়ে ক্ষতবিক্ষত আরেক দেশ জিম্বাবুয়েতে খোলা আকাশের নিচে বসবাস করছেন হাজারো মানুষ। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বাড়িঘর সব হারিয়েছি, মারা গেছে পরিবারের এক সদস্য। এখন কি করব বুঝতে পারছি না। দুর্গত এলাকা পরিদর্শন করেছেন দেশটির প্রেসিডেন্ট। আশ্বাস দিয়েছেন প্রয়োজনীয় সহায়তার। আমি ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবার এবং কমিউনিটির সাথে সাক্ষাৎ করেছি। পরিস্থিতি মোকাবেলায় সব সহায়তা নিশ্চিত করা হবে। এজন্য সকলের সহযোগিতার প্রয়োজন। জেনেভায় জরুরি অধিবেশনে আফ্রিকার ক্ষতিগ্রস্ত দেশগুলোতে সহায়তায় বিশ্ব সম্প্রদায়কে পাশে থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। অমিত হাসান রবিন, যমুনা নিউজ।